আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছি আমরা? নিশ্চয়ই সবাই বলবা যে আমরা ভালো আছি। তো আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রথম অধ্যায়ের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের উৎপাদনশীলতা এই বিষয়টা নিয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। উৎপাদনশীলতা কাকে বলে? আসলে উৎপাদন সহজ অর্থে যদি আমরা বলি উৎপাদনশীলতা কাকে বলে, সেক্ষেত্রে বা প্রোডাক্টিভিটি কাকে বলে, সেক্ষেত্রে আমরা বলতে পারি উৎপাদন ও উপকরণের অনুপাতকেই উৎপাদনশীলতা বলে। এটাকে একটু ডেকোরেটভাবে একটু সাজিয়ে যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি যে একই পরিমাণ উপকরণ ব্যবহার করে পূর্বের তুলনায় বেশি উৎপাদন করাকেই উৎপাদনশীলতা বলে। উৎপাদন এবং উৎপাদনশীলতা এই দুটা জিনিসের মধ্যে বিস্তার পার্থক্য লক্ষ্য করা যায়। একটা হচ্ছে উৎপাদন মানে হচ্ছে আমি যতটুকু উৎপাদন করি সেটাই উৎপাদন, আর উৎপাদনশীলতা মানে হচ্ছে আমার উৎপাদনের দক্ষতা। তার মানে একটা প্রতিষ্ঠান কত দক্ষতার সাথে কিভাবে পণ্য উৎপাদন করে সেটার উপর নির্ভর করে উৎপাদনশীলতার পরিমাণ। উৎপাদনশীলতার সংজ্ঞা দিতে যেয়ে হেজার এবং রেন্ডার বলেন প্রোডাক্টিভিটি ইজ দ্য রেশিও অফ আউটপুট। Productivity is the ratio of output, good and services divided by the input bracket resource. তার মানে হচ্ছে যখন আমরা উৎপাদনকে কি বলি আমরা আউটপুট মানে হচ্ছে উৎপাদনকে যখন আমরা ইনপুট দিয়ে তার মানে উপকরণ দিয়ে ভাগ করি, তখন যে অনুপাতটা পাই সেটাকে আমরা উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি বলি। স্যামুয়েলসন প্রোডাক্টিভিটির সংজ্ঞা দিতে যে বলেন প্রোডাক্টিভিটি ইজ এ টার্ম রেফারিং টু দ্য রেশিও অফ আউটপুট টু ইনপুট। তার মানে ইনপুটকে দিয়ে আমি কতটুকু আউটপুট পেলাম সেটার যে অনুপাত বা রেশিও, সেটাকে আমরা উৎপাদনশীলতা বলি। তার মানে এই যে বিষয়গুলো, এই যে সংজ্ঞাগুলো, এই সংজ্ঞাগুলো আলোচনা করলে আমরা দেখি উৎপাদনশীলতা হচ্ছে একজন শ্রমিক একই পরিমাণ কাঁচামাল, শ্রম, ভূমি ব্যবহার করে এবং মূলধন ব্যবহার করে পূর্বের তুলনায় যদি সে বেশি উৎপাদন করতে পারে, তার উৎপাদন যদি বাড়াতে পারে, তাহলে যে বৃদ্ধি উৎপাদনটা সেটাকে আমরা উৎপাদনশীলতা বলি, এবং সেটা নির্ভর করে একজন শ্রমিকের দক্ষতা এবং যোগ্যতা অভিজ্ঞতার উপর। একজন শ্রমিক যখন একই কাজ বারবার করে, তখন সে প্রথমবারে যদি সে একটা কাজ 10 মিনিট সময় নেয়, তাহলে দ্বিতীয়বারে সে কিন্তু 8 মিনিট সময়ে সেই কাজটা সম্পূর্ণ করতে পারে, এবং তৃতীয় চতুর্থবারে দেখা যায় যে সে 7 মিনিট, 6.5 মিনিট বা 6 মিনিটে কাজটা সম্পন্ন করতে পারলো। তাহলে এই যে আমরা উৎপাদন এবং উপকরণের যে অনুপাত, সেই অনুপাতটাকে আমরা উৎপাদনশীলতা বলে ব্যাখ্যা করতে পারি। তাহলে উৎপাদনশীলতা হচ্ছে উৎপাদন ও উপকরণের অনুপাত, এবং এটাকে যদি আমরা একটু বিস্তারিত বা একটু সংজ্ঞায়িত, একটু বড় আকারে সংজ্ঞায়িত করতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি ভূমি, শ্রম, মূলধন, সংগঠন ইত্যাদিকে একই পরিমাণ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন ব্যবহার করে পূর্বের তুলনায় বেশি উৎপাদন করাকেই উৎপাদনশীলতা বলে। এখন আমরা উৎপাদনের গুরুত্ব নিয়ে আরও কিছু কথা বলতে চাই। উৎপাদনশীলতার গুরুত্ব নিয়ে কিছু কথা বলতে চাই। উৎপাদনশীলতা বলতে একটু আগেই আমি বলছি, উৎপাদনশীলতা মানে হচ্ছে উৎপাদনের দক্ষতাকে বোঝায়। উৎপাদনশীল একজন শ্রমিক কতটা দক্ষতার সাথে তার কাজটা সম্পূর্ণ করছে সেটার উপর উৎপাদনশীলতা নির্ভর করে। সেই উৎপাদনশীলতা যখন বৃদ্ধি পায় একটা প্রতিষ্ঠানে, তখন ব্যবসার সম্প্রসারণ হয়, নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়, তার উৎপাদনটা বেড়ে যায়, আয় বৃদ্ধি পায়, মুনাফা বৃদ্ধি পায়, এইভাবে অনেক ধরনের সুবিধা সে ভোগ করে। তা এখন আমরা দেখব উৎপাদনশীলতার গুরুত্বগুলো কী কী। প্রথম হচ্ছে উৎপাদন বৃদ্ধি। উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে কৃষি ও শিল্প ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করা যায়। এতে উভয় ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়। যে কোনো দেশের মানুষের চাহিদা পূরণে এবং অর্থনৈতিক উন্নয়নে কৃষি ও শিল্প প্রবৃদ্ধি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা ভূমিকা পালন করে। তার মানে হচ্ছে একটা দেশের উৎপাদনটাকে যদি বাড়াতে চাই, একটা শিল্পের উৎপাদনটাকে যদি আমরা বাড়াতে চাই, তাহলে উৎপাদনশীলতাটাকে যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে।
ব্যবসায় সম্প্রসারণ উৎপাদনশীলতার মাধ্যমে একটা প্রতিষ্ঠানে আয় বৃদ্ধি পায়। এই আয় বৃদ্ধিপ্রাপ্ত আয় সে পুনরায় অন্য কাজে অন্য জায়গায় সে ব্যবহার করতে পারে এবং ব্যবসাটাকে সে সম্প্রসারণ করতে পারে। চাহিদা পূরণ মানব সভ্যতার উন্নয়নের সাথে সাথে প্রতিটি দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া দেশের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে মানুষের চাহিদা দ্রুত হারে বাড়ছে। সেই চাহিদাটাকে মেটাতে বা চাহিদাটাকে পূরণ করতে আমাদের বেশি বেশি পরিমাণ উৎপাদন করা জরুরি এবং যতটা সম্ভব অপচয় রোধ করা জরুরি। সেই অপচয় রোধ করে আমরা বেশি বেশি পরিমাণ যদি উৎপাদন করতে চাই তাহলে উৎপাদনশীলতাটাকে যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করতে হয়। আয় বৃদ্ধি উৎপাদনশীলতা যত বৃদ্ধি পাবে মানুষের আয় তত বাড়বে। অন্য কোনোভাবে মানুষের আয় বৃদ্ধি করা সম্ভব নয়। আমরা দেখি একজন অভিজ্ঞ লোককে একই কাজ করার ফলেও তাকে অনেক বেশি বেতন দেওয়া হয়। এর পেছনে কারণ হচ্ছে তার থেকে অনেক বেশি পরিমাণ কাজ আদায় করা সম্ভব হয়। এই জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির সাথে সাথে মানুষের আয়টা বেড়ে যায়। মুনাফা অর্জন একটা প্রতিষ্ঠান তখনই মুনাফা বেশি পরিমাণ অর্জন করতে পারে যখন তার খরচগুলো কমে যায়। আর উৎপাদনশীলতার মাধ্যমে একজন শ্রমিক তার দক্ষতার সাথে কাজ করে, যার ফলে তার সময়ে অপচয় রোধ হয়। তারপর হচ্ছে কাজ করতে যেয়ে সে কোনো ধরনের দুর্ঘটনার শিকার হয় না এবং কোনো ধরনের যে অপচয়গুলো আছে সেই অপচয়গুলো রোধ করা সম্ভব হয়। আর যখন একটা প্রতিষ্ঠান এই অপচয়গুলো রোধ করতে পারে তখন তার মুনাফা অর্জন সহজ হয়ে যায়। প্রতিযোগিতা মোকাবেলা করা বর্তমান সময়ে আমরা জানি প্রচণ্ড প্রতিযোগিতামূলক একটা সময়। এই সময়ে শুধুমাত্র উৎপাদন করলেই হয় না, দক্ষতার সাথে উৎপাদন করতে হয় এবং কতটা কম ব্যয়ে পণ্য উৎপাদন করা যায় সেটার দিকে খেয়াল রাখতে হয়। তাই এই উৎপাদনশীলতার মাধ্যমে আমরা যদি কম মূল্যে পণ্যগুলো উৎপাদন করতে পারি তাহলে প্রতিযোগীদের সহজে মোকাবেলা করা সম্ভব হয়। সম্পদের সঠিক ব্যবহার উৎপাদনশীলতার মাধ্যমে প্রকৃতবদ্ধ যে সম্পদগুলো আছে এই সম্পদের সঠিক ব্যবহার আমরা নিশ্চিত করতে পারি। এতে মানুষের যে প্রয়োজন বা সঠিক যে প্রয়োজনগুলো এগুলো পূরণ করা সম্ভব হয়। কর্মসংস্থান সৃষ্টি উৎপাদনশীলতার কারণে ব্যবসায় প্রতিষ্ঠান সম্প্রসারণ করা সম্ভব হয় এবং ব্যবসা প্রতিষ্ঠান সম্প্রসারণ করার মাধ্যমে আমাদের নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়।